চাচা, প্রিয় ভাইরা আমার, নবীজি বড় হলেন, আবু তালিবের ঘরে অভাব। একদিন নবীজিকে ডেকে বললেন, মুহাম্মদ আমিন, ভাতিজা আমার, তুমি জানো তো আমার ঘরে দারুণ অভাব, কষ্ট হয় আমার। তুমি এখন তো বড় হইছো, যদি একটা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতা তাহলে আমার বড় এহসান হতো, আমার ভালো লাগতো। নবীজি বললেন, চাচা যান, কি ব্যবসা বাণিজ্য করব বলেন। বলে, রে মুহাম্মদ আমিন, মক্কার সবচেয়ে ধনী মহিলার নাম খাদিজাতুল কুবরা। তার অনেক বড় ব্যবসা, সিরিয়াতে ব্যবসার জন্য তার অনেক বড় বহর যায়। সে একজন নির্ভরযোগ্য বিশ্বস্ত আমিন সে তালাশ করতেছে, একজন জিএম। আমি তোমার কথা বলতে পারি, কারণ এই মক্কার মানুষ তো তোমাকে আলা আমিন বলে, বিশ্বাসী বলে। চাচা প্রস্তাব দেওয়ার পরে নবী রাজি হয়ে গেলেন। নবীজি বললেন, চাচা যান, ঠিক আছে, আপনি খাদিজার কাছে প্রস্তাব নিয়ে যেতে পারেন। আবু তালিব যাইয়া খাদিজাকে বললেন, খাদিজা গো, আপনি তো মক্কার ধনী মহিলা, মহিষী নারী, আমার একটা ভাতিজা আছে নাম মুহাম্মদ আমিন। আপনি তো নাম শুনেছেন, বড় বিশ্বস্ত আমার ভাতিজা। মক্কার জমিনে এত বড় চরিত্রবান যুবক কারো ঘরে আছে বলে আমার জানা নাই। এত বড় বিশ্বস্ত আলা আমিন সত্যবাদী কারো ঘরে আছে আমার জানা নাই। আপনি যদি আপনার ব্যবসার দায়িত্বটা আমার ভাতিজাকে দেন, তাহলে আমি তো গরিব মানুষ, একটা বেতন পাইলে আমার জন্য একটা ভালো হবে, আমার কিছুটা অভাব লাঘব হবে, আমার ভাতিজার জীবনটা সুন্দর চলবে। ওই এতিম বাবাও নাই, মাও নাই। আম্মা জান খাদিজা বললেন, ঠিক আছে, ডেকে নিয়ে আসেন, ব্যবসা বুঝাই দিব। নবীজির চাচা যান নবীজিকে নিয়ে আসছে। আবু তালিব ঘরের মধ্যে ঢুকলেন। নবীজি তার বাড়ির আঙ্গিনায় দরজার সামনে দাঁড়ানো আছে, কথাবার্তা বলতে লাগলেন। কই ভাতিজা আপনার? বাহিরে দাঁড়ানো দরজার সামনে। বলেন, কি দরজার সামনে কেন দাঁড়া করায় রাখছেন? জানালার পর্দা সরায় দেখতেছে নবী দাঁড়ানো, নবীর মাথার উপরে একখণ্ড মেঘ দাঁড়ায়া দাঁড়ায়া নবীকে ছায়া দিতেছে। আম্মা জানের আর বুঝতে বাকি নাই, এই লোকটা ভবিষ্যতে কোনো না কোনো একটা ব্যাপার স্যাপার আছে। জ্ঞানী নারী ছিলেন, বুঝতে আর বাকি হয় নাই। সেই দিন আম্মাজান বললেন, হ্যাঁ, আপনার প্রস্তাবে আমি রাজি, দিয়ে দেন, আমার ব্যবসা বুঝাই দেন। সে ব্যবসায় নিয়ে সিরিয়ার থেকে ব্যবসা আমি নিয়ে আমাকে বুঝাই দিক। আল্লাহর নবী ব্যবসার জন্য বিরাট একটা বহর নিয়ে সিরিয়াতে চলে গেলেন ব্যবসা করার জন্য। ব্যবসা বাণিজ্য শেষ করে বিরাট লাভের অংশ নিয়ে, আমাদের দেশে তো অনেকেই দোকানের, আপনি যদি কর্মচারী রাখেন দেখা যায় 6 মাসে দোকান খেয়ে ফেলাইছে, 6 মাসে দোকান খেয়ে লাইছে, দোকান নাই, অর্ধেক মাল চলে গেছে। কই গেছে রে? কইতারি না, শেষ। এই অবস্থা চলতেছে। মানুষকে বিশ্বাস করাটা বড় মুশকিল। অন্ধকার শূন্য মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য রাসূল দুনিয়াতে আসছে। আল্লাহর নবী প্রচুর পরিমাণে লভ্যাংশ, ব্যবসা, মুনাফা নিয়ে ফিরে চলে আসলেন। আম্মাজান খাদিজাকে টোটাল বুঝাই দিলেন। লভ্যাংশ দেখে, আমানতদারিতা দেখে, সবকিছু দেখার পরে আম্মাজানের মনে দুলা দিল, এই যুবককে ছাড়া যাবে না, এই যুবক জীবনে অনেক বড় কিছু হবে আশা করা যায়। সেদিন আম্মাজান তার বাড়ির পরিচারিকার সঙ্গে পরামর্শ করে, শোনো, আমার তো স্বামী নাই, বিবাহ তো করার দরকার, কিন্তু আমার একজন পুরুষ পছন্দ হয়েছে, মুহাম্মদ আমিনকে আমার পছন্দ হয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মুহাম্মদ আমিনকে পছন্দ হয়েছে আমার। বলেন কি করে প্রস্তাব দেওয়া যায়? আম্মাজান
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে আসলেন। আনার পরে পর্দার আড়াল থেকে বললেন, মুহাম্মদ আমিন, মনে কিছু না করলে একটা কথা বলতে চাই। বলেন, কি বলবেন? খাদিজা, হে বলেন। বলতেছে, মক্কা নগরীতে আমি আপনাকে বড় আমানতদার বিশ্বস্ত পেয়েছি। আমার জীবন বাকি জিন্দেগিটুকুন আমি আপনার খেদমত করার জন্য আপনার পরিণয় সূত্রে আবদ্ধ হয়ে আপনার স্ত্রী হিসেবে সারা জীবন আমি কাটায় দিতে চাই। আল্লাহর নবী ডাক দিলেন, খাদিজা, প্রস্তাব আপনার সুন্দর, কিন্তু আমার একজন মুরব্বী আছে, আমার চাচা। আমি আমার চাচার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত আপনাকে দিতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একটু বুঝেন তো, সেই জমানাতেও নবীজি তার পিতৃতুল্য চাচাকে কিভাবে শ্রদ্ধা করতেন যে আমার চাচার পরামর্শ ছাড়া আমি আপনাকে কোনো সিদ্ধান্ত দেব না। কি পরম চরিত্র হলে, কি অনুপম চরিত্র হলে একজন নারীর এই বৈবাহিক প্রস্তাবে, ধনাঢ্য নারীর প্রস্তাবে তিনি সরাসরি রাজি না হয়ে চাচার উপর ছেড়ে দিলেন। যুবক বন্ধু, এখান থেকে আমাদের জন্য অনেক বড় বৈবাহিক আদর্শ বিদ্যমান। আমরা খালি সুন্নাহ সুন্নাহ বলি, কিন্তু নিজেরাই সুন্নাহ মানি না। নিজের জীবনে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার জন্য নবীর জীবনের সুন্নাহ যদি আমরা ফলো করি, মুরব্বীদের পরামর্শ যদি মেনে নেই, বাবা মার কথাগুলি যদি শুনি, আহা, জীবনটা কতই না সুন্দর হবে। আল্লাহর নবীজি চলে গেলেন, চাচাকে যা বললেন, চাচা যান, আপনার খাদিজা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। চাচা যান, আপনি আমাকে সিদ্ধান্ত দিবেন এবং আপনি সিদ্ধান্ত বলে দিয়ে আসবেন। 3 দিন পর্যন্ত আবু তালিব সিদ্ধান্ত দেন নাই। 3 দিন পরে ডাক দিয়ে বলেন, হ্যাঁ মুহাম্মদ আমিন, সিদ্ধান্ত দিলাম, খাদিজাই তোমার জীবনের পারফেক্ট বিবি হবে। যাও, তুমি তাকে বিবাহ করো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা যান, 3 দিন পরে আপনি কেন বললেন? ফার্স্ট টাইমই তো বলতে পারতেন। হযরতে রাসূল করিমকে ডাক দিয়ে বললেন, ভাতিজারে, 3 দিন পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, এই খাদিজা, তুমি যে জীবনের দিকে আগায় যাচ্ছ, তুমি যে জিন্দেগির দিকে ধাবিত হচ্ছ, তুমি আখিরি নবী হবে, দুনিয়ার মানুষ সব তোমার দুশ্মন হয়ে যাবে। এই খাদিজা ছাড়া এই মক্কার জমিনে তোমার কেউ আর আপন থাকবে না রে মুহাম্মদ আমিন। ভাতিজা আমার, এই খাদিজা তোমাকে কলিজা দিয়ে ভালোবাসবে, আমার আর বোঝার বাকি নাই। যাও, খাদিজার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। আবু তালিব চলে গেলেন খাদিজার বাড়ি। খাদিজারে, আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। বিবাহ হয়ে গেল। মক্কার মানুষ খাদিজাকে ধিক্কার দিতে লাগলো আর বলল, খাদিজা, তুমি এমন একজন পুরুষকে বিয়ে করলা, তুমি কি অন্য পুরুষ চোখে দেখো নাই? একজন গরিব দরিদ্র এতিম ছেলেকে তুমি বিয়ে করলা, কারণ কি? তুমি কি ধনী ব্যক্তি দেখো নাই রে খাদিজা? তুমি যদি বলতা মক্কার সবচাইতে ধনী পরিবারে তোমাকে আমরা বিবাহের ব্যবস্থা করতাম, কারণ তুমি মক্কার জমিনের সবচাইতে বড় ধনী, তোমার চাইতে ধনী নারী মক্কার জমিনে আর কেউ নাই। দেখেন আম্মাজান দুনিয়াকে বেজার করিয়া নবীকে খুশি করছেন কেমনে, দেখেন। ওই যে বলছিলাম সাহাবায়ে কেরামের মানহাজ ছিল দুনিয়াকে বেজার করতেন, নবীকে খুশি করতেন। এই কথা বলতে যে আমি এত দূর পর্যন্ত হয়েছি। A plate is a myth when the rent is due, but hunger is home. It hurts straight in the ribs when I suffer alone. My stomach be yelling loud. আম্মাজান চিন্তা করলেন, এইভাবে বলে দিলে তোরা মানবে না। সেই দিন আম্মাজান সবাইকে অলিমার দাওয়াত দিলেন, ভোজের আয়োজন করলেন। মক্কার সব কওমের ধনী ধনী ব্যক্তি, সর্দাররা সবাই আসছে খাদিজার বাড়ি, আম্মাজানের বাড়ি আসছে দাওয়াত খাইতে। তো খাওয়ান দাওয়ান খুব মজার খাওয়ান ইন্তজাম করছে, বিবাহের অলিমা, খুব সুন্দর খাবার ইন্তজাম করছে।
আমাদের দেশের অলিমার মতো না, গরু একটা জবাই দিয়ে টেবিল ফেরতে কয় কে কে দিবেন দিয়ে যান, এটা অলিমা না, এগুলো খয়রাতি অলিমা। টেবিল একটা পাইতে এরপরে কে কি দিয়ে যান, নাম লিস্ট করবেন, এটা অলিমা না, এটা সুন্নত পদ্ধতি না। গরু জবাই দিবেন, খাসি মোষ জবাই দিয়ে সবাই রান্না বান্না করে উত্তম খাবার খাওয়াইয়া অলিমা খাওয়াই দিবেন, খাইয়ে টেস্ট চলে যাবে। কেউ কিছু যদি দিয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু টেবিল পাততে পারতেন না, এটা সুন্নতের আওতার মধ্যে পড়ে না, মনে রেখে। আমাদের দেশে বিয়ে তো এখন বিয়ের মানে বেহায়াপনা বেশি, বউ হলো আরেকজনের, কুস্তি লাগাইছে আরেকজন, কি কথা কর দেখা, বিবি হলো আরেকজনের, কুস্তি খেলে আরেকজনের। আরে পুরুষ বেটা, তোমার লজ্জা শরম করা উচিত, বেটা পুরুষ হয়েছে কি জানি, তোমার বউ আর এক বেটার লোকে কুস্তি খেলে কারণটা কি? সি সি সি, মানুষের একটা লজ্জা শরম, চক্ষুষ লজ্জা থাকা উচিত। রং দিবার যে কাদা মিশিতে যে কি অবস্থা, হাই হাই হাই, একবারে প্রকাশ্য বেহায়াপনা, জেনা, কি কথা বলেন, ঠিক না ঠিক? এগুলি বন্ধ হওয়া উচিত, প্রকাশ্য জেনার গুনাইগুলি। বিয়ের লোকে কুস্তি খেলতেছে, কি কায়দা বায়দা দেওয়া, লজ্জা শরম থাকা উচিত। জাটবিটা করে দিবেন, নগদ অ্যাকশন মেরে দিবেন, যা শয়তান দূর হয়ে যা। মহিলারা মহিলাদের ভিতরে আনন্দ করুক। আগের যুগে নবীর জমানায় দপ পিটিয়ে পিটিয়ে তারা গান গাইতো, নারীরা নারীদের জায়গায় গান গাইতো, পুরুষরা পুরুষদের জায়গায় গাইতো। আনন্দ করা নিষেধ নাই, নিষেধ নাই, আনন্দ করেন, বিয়েতে আনন্দ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার মানে এরকম না বউ আর একজনের কুস্তি খেলবে আর একজন, এগুলি বিয়ে না, এগুলি হলো বেহায়াপনা। এগুলি আমাদের সমাজ থেকে উঠানোর দরকার, কথা বলেন ঠিক কিনা? সমাজ থেকে এগুলি ঝাঁটু পিটা করে বিদায় করতে। ও নবীর উম্মত, আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আম্মা জান খাদিজাতুল কুবরা বিয়ের ওলিমা খাওয়ানোর জন্য সবাইকে ডাকছে, দাওয়াত দিলেন। মক্কার ধনী ধনী ব্যক্তি সব আসছে, সর্দাররা আসছে। আসার পরে খাবার সামনে একসাথে বসাইলেন। খাবার টাবার দেওয়ার পরে আম্মা জান খাবার গ্রহণ করবে, সান বললেন, ও মক্কার ধনীরা, গোত্রপতিরা, খানা পরে গ্রহণ করেন, আপনাদের জন্য সুন্দর খাবার আনছি, তবে খাবার খাওয়ার আগে দুইটা প্রশ্নের জবাব আপনারা আমাকে দিয়ে যান। কি প্রশ্ন? বলে আমি শুনছি মুহাম্মদ আমিনকে বিয়ে করার জন্য আপনারা আমাকে ধিক্কার দিচ্ছেন। প্রথম ইলজাম আপনারা দিয়েছেন যে আমার স্বামী নাকি দরিদ্র, গরিব এবং এতিম। বলে হ্যাঁ, হাত কথা তো সত্য, মুহাম্মদ তো এতিম, গরিব, দরিদ্র। এত ধনী ব্যক্তি থাকতে আপনি মুহাম্মদকে কেন বিয়ে করলেন হে মক্কার ধনী মহিলা? আম্মাজান ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ আপনারা শোনেন, আপনারা ধনী ধনী ব্যক্তি, সর্দাররা আসছেন আমার বাড়ি খাওয়ার জন্য, ওলিমার জন্য। আপনাদের সম্মানের সাথে মেহমানদের ইন্তজাম করেছি। খাবার গ্রহণ করার আগে দুইটা প্রশ্নের জবাব দিয়ে যাবেন। কে বলেন? আমার স্বামী মুহাম্মদ আমিন কুরাইশ বংশ। বলে হ্যাঁ। বলেন, কুরাইশ বংশের চাইতে দামি বংশ পৃথিবীর মধ্যে আর কোন বংশ কি আছে? সবাই বলল না, তা নাই। বলল, আমার স্বামী মুহাম্মদ আমিন হাশিমি শাখার, হাশিমি বংশোদ্ভূত। আপনারা বলেন, হাশিমি শাখার চাইতে, বংশের চাইতে বড় বংশ দুনিয়াতে আর কোথাও আছে? বলে না, তা নাই। আম্মাজান বলেন আমার স্বামী মুহাম্মদ আমিনের মতো এত বড় সত্যবাদী, আর এত বড় ইজ্জতওয়ালা, এত বড় সম্মানিত, আর এত বড় শিষ্টাচার, এত পবিত্র আর চরিত্রবান যুবক মক্কায় কি কারো ঘরে আসেনি? বলে না, তাও নাই। সুবহানাল্লাহ বলবেন? বলে আমার স্বামী মুহাম্মদের মতো এত সুন্দর যুবক
বলেন মক্কার ঘরে কারো বাড়ি আছে? বলে না, তাও নাই। বলে তাহলে বলেন আমার স্বামী কোন দিক থেকে খাটো? বলতেছে তোমার স্বামী তো গরিব। আম্মাজান ডাক দে বলেন, মক্কার ধনীরা, তাহলে আপনারা বলেন আমার চাইতে মক্কাতে ধনী কোনো ব্যক্তি আছে কি? বলে না, তাও নাই। তাহলে আমি খাদিজা আমার জীবনের সমস্ত সম্পদগুলি আমি আমার স্বামী মোহাম্মদ আমিনকে সবার সামনে দিয়ে দিলাম। এবার বলেন আমার স্বামীর চাইতে ধনী কেউ আসেনি? ওরা কইল না, তোমার স্বামীর চাইতে আজকে দেখে ধনী আর কেউ নাই। আল্লাহু আকবার। সব মক্কার কুফাররা মাথা নিচে করে খাইব কি সাইয়ে রইছেন। তো হইলটা কি? পৃথিবীর বহু রাজা বাচ্চারা পৃথিবী থেকে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসে নাই। বড় বড় রাজা ধীরাজরা কোটি কোটি মানুষের রক্তগুলি চুষে চুষে তারা কবরে চলে গেল, কোনোদিন তারা আর ফিরে আসে নাই। কিন্তু পৃথিবীর মধ্যে কিছু রাজা বাচ্চা ছিল যারা দুনিয়ার মানুষের হৃদয় জয় করেছেন। পৃথিবীর মধ্যে দুইজন বাচ্চা যারা পৃথিবী শাসন করতেন মুসলমানদের মধ্যে, একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হযরতে সেকেন্দার রাহমাতুল্লাহি আলাইহি। ইংরেজিতে বলে দা গ্রেট আলেকজান্ডার, কিন্তু ওনার নাম সেকেন্দার শাহ রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর অনেক বড় বাদশা ছিলেন। সারা পৃথিবীর এমন কোন জমিন নাই যে জমিন থেকে বাদশা সেকেন্দারের নামে ট্যাক্স না আসতো। পৃথিবীর এমন কোন জমিন নাই রে যে জমিন থেকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে ট্যাক্স না আসতো। সারা পৃথিবীর বাদশাহী মুসলমানদের মধ্যে আল্লাহ দুইজনকে দিয়েছিলেন। হযরত সেকেন্দার রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা বাদশা ছিলেন। বাদশা হলে হবে কি, দুনিয়ার বাদশা হলে হবে কি, আল্লাহওয়ালা ছিলেন, বড় আল্লাহর ভীতি অন্তরের মধ্যে ছিল। যখন তিনি ইন্তেকাল করবেন তখন তিনি সৈন্য সামন্তদেরকে বললেন, ও আমার প্রিয়জনেরা, সুধীজনেরা, আমার ইন্তেকালের পরে তোমরা আমার হাতটা বাহিরে রাখবে, আর শোনো আমার সোনা দানাগুলি আমার কফিন যারা বহন করে নিয়ে যাবে, সোনা দানা টাকা পয়সাগুলি তাদের পায়ে